আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার এন্ড হার্ডওয়্যার ল্যাব। আজকে আমাদের কম্পিউটার ল্যাবে আমরা একটি ল্যাপটপ এখানে রিপেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা এটি সম্পূর্ণ মোটামুটি করে ফেলছি। এখন বায়োজে কিছু প্রবলেম আছে, এখন এর বায়োজে এডিট করা হয়ে গেছে। এখন আমরা ফ্ল্যাশ দিয়ে আইসিটি লাগিয়ে দিলে ঠিক হয়ে যাবে। তো আজকে আমাদের ভিডিওটি যারা প্লে করতেছেন, যাদের ইন্টেলের যে সেলোডনের ইয়ার জেট বুকগুলো আছে, জেট ইয়ার প্লাস এর মডেল হচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি, এর মডেল হচ্ছে জেট ইয়ার প্লাস। আর এর যে পার্ট নাম্বার আছে, পার্ট নাম্বার হচ্ছে IL 1506.6500 BCAEGR মডেল। তো এই পার্ট নাম্বার দিয়ে কিন্তু আমরা এর যে বায়োস স্কিমেটিক ডায়াগ্রাম বা এগুলো বিভিন্ন ওয়েবসাইট বিনাফিক্স থেকে শুরু করে বিভিন্ন যে ইয়েগুলো আছে এগুলো থেকে ইয়ে করা যায়। তবে বিভিন্ন সাইডের বায়োস অনেক সময় এগুলো কাজ করে না, ওইগুলো মোটামুটি আগের পুরাতন বায়োস দিয়ে হেক্সরা এডিটর দিয়ে একটু এডিট করলে একটু ভালোভাবে কাজ করে। তো এটারই আমরা এখন ইয়ে করব। এবং পাশাপাশি আজকে যে মাদারবোর্ডটি আছে, এই মাদারবোর্ডটির যে মেইন যে চিপ আছে, এই চিপটি একটু প্রবলেম হয়ে গেছিল। কারণ এখানে যে দেখতে পাচ্ছেন যে পেস্ট আছে, পেস্ট কিন্তু এই আইসির নিচে একবার পড়ে যায়। পড়ে যাওয়ার পরে যেহেতু এখন শীতের দিন, তো এর থেকে পানির মতো ইয়ে হয়ে এর চিপের যে পিনগুলো আছে এগুলো কিছুটা শর্ট হয়ে গেছিলো। আমরা এগুলো সম্পূর্ণ শর্ট ভেঙে দিছি একটু কাজ করে মাইক্রোস্কোপ দিয়ে দেখে। তো এখন এটি রানিং আছে। এখন এর যে এম্পিয়ার আছে, ডিসি পাওয়ার সাপ্লাই এম্পিয়ার কিন্তু লোড নিচ্ছে প্রায় 500-600 মতো, কিন্তু ডিসপ্লে আসতেছে না। প্রত্যেকটা কয়েলে কিন্তু ভোল্টেজ আছে এবং আমরা এখানে প্রত্যেকটা এখানে ডিএসও মেশিন দিয়ে কিন্তু ডাটা সিগন্যাল কিন্তু চেক করা হয়েছে। তো আমরা সর্বশেষ আমরা যে প্রবলেমটি এখন এর মধ্যে পাইছি, এটি হচ্ছে এই মাদারবোর্ডের একবার কমন যে প্রবলেম আছে, কমন প্রবলেমের মধ্যে হচ্ছে এর যে বায়োস আছে। এখন এই যে বায়োসটি আমরা এখান থেকে খুলে আমি আপনাদের দেখাচ্ছি। এটি হচ্ছে এর বায়োস চিপ ছিল এখানে 8 MB-র। তো এটি একটি বায়োস, আর এর মধ্যে আরেকটি বায়োস আছে আইও চিপের পাশে। এটি হচ্ছে ইসি বায়োস, এটি হচ্ছে 500 KB আর এটি হচ্ছে 8 MB-র একটি বায়োস। তো আমরা এখন এর যে মেইন বায়োস আছে এটি এখন প্রোগ্রাম করব। এটি খুলে মূলত এখানে লাগানো হয়েছে। তো ভাবলাম এই মাদারবোর্ডটি রিপেয়ারিং এর যে টিপস আছে এটি আমরা আপনাদের সাথে শেয়ার করি। তো এটি করে দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কারণ এর মধ্যে যে এর যে পিনগুলো আছে, এখানে ডাটা সিগন্যালগুলো ডিএসও মেশিন দিয়ে কিন্তু দেখাইতেছে না, তার মানে এর মধ্যে প্রোগ্রাম নাই এরকম বুঝাইতেছে। আর এর যে 8 নাম্বার পিন আছে, 8 নাম্বার পিনে 1.8 ভোল্টেজ আছে। কারণ এর যে বায়োস আছে এটি হচ্ছে উইনবোর্ডের 85Q64, তার মানে এটি হচ্ছে 8 MB-র 1.8 ভোল্টের একটি বায়োস। তো এখন আমরা এটি কাজ করব। আর ম্যাক্সিমাম সময় এখানে যে দেখতে পাচ্ছেন দুইটি চিপ আছে, তো এই দুইটি চিপ এখানে মেমোরি চিপ। তো এই মেমোরি চিপগুলো অনেক সময় শর্ট হয়ে যায়, এগুলো খুলে রিবোলিং করে দিলে কিন্তু এই মাদারবোর্ডগুলো কিন্তু ঠিক হয়ে যায়। এটি হচ্ছে দুইটি, এই চিপগুলো অনেক সময় শর্ট হয়ে যায়, যার ফলে এই কয়েলগুলোর ভোল্টেজ 0 ভোল্টেজ থাকে। তখন এগুলো আমরা কি করি, এখানে মাল্টিমিটার দিয়ে ইনফিডেন্স চেক করে ডিসি যে পাওয়ার সাপ্লাই আছে এখানে আমরা ভোল্টেজ ইনপুট করে দিলে এই চিপ হিট হয়। আমাদের যে রজন দিয়ে ধোয়া দিতে হয়, দিলে তখন বোঝা যায় যে চিপটির উপর দিয়ে আগে ধোয়া উঠবে বা যেটি আগে গলে যাবে। তো এটি আমরা উঠিয়ে আবার রিভোলিং করে দিলে কিন্তু কাজ করে। তো এগুলোর বেজও কিন্তু আমাদের কাছে আছে। তারপর হচ্ছে এই মাদারবোর্ডের মধ্যে যে ল্যান সেকশন এবং এর যে সাউন্ড আইসি আছে বা এগুলো কিন্তু এর আলাদা একটি পার্টের মধ্যে করে দিছে। যেমন এটি হচ্ছে এর কেচিং, তো এটি হচ্ছে এর কেচিং এর এই পাশে USB 3.0 পোর্ট আছে। আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ল্যান আইসি, এটি হচ্ছে এই মাদারবোর্ডের ল্যান আইসি। তো এই আইসিটি হচ্ছে ল্যান আইসি, আর এটি হচ্ছে সাউন্ড আইসি এদিকে। আর এটি হচ্ছে ল্যান আইসির যে ডাটা ট্রান্সফার করে, এখানে একটি কয়েলের মতো একটি ইয়ে দেওয়া আছে। আর এই পাশ থেকে জ্যাকের মাধ্যমে ভোল্টেজ কেবল হয়ে কিন্তু ওই পাশে কিন্তু আসে। তো তারপর হচ্ছে এখানে যে রেভন আছে, এখানে কিন্তু একটি রেভন আছে, এটি হচ্ছে রেভনের মাধ্যমে এখানে যে সাউন্ড আইসি আছে এবং এর যে আইসি আছে, তো এগুলো ডাটা সিগন্যাল কিন্তু
এই রেবন দিয়ে কিন্তু ট্রান্সফার করে। তো অনেক সময় সাউন্ডে প্রবলেম করে, আমাকে অনেকেই বলছিলেন, বা ল্যান বা বিভিন্ন ইয়েতে কাজ করে না। তো এই রেবনগুলো অনেক সময় চেকিং করতে হয়, বা আমরা এগুলো অনেক সময় আমাদের ইউবি গ্লু আছে, ইউবি গ্লু দিয়ে আমরা এখানে মেশিন দিয়ে কিন্তু এগুলো লাইন 10 এখানে মাইক্রোস্কোপ দিয়ে কাজ করে দিই। তো এই ধরনের অনেক প্রবলেম আছে, অনেক কিছু আছে। আসলে আমরা এইভাবে বললে আপনারা অনেকটাই হয়তো অনেক সময় বুঝবেন না, কারণ এগুলো বুঝতে গেলে যারা নতুন আছেন আপনারা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিং এর কোর্স করতে হবে। যেমন আমাদের এখানে একজন স্টুডেন্ট আজকে আসছে, উনি মূলত আজকে ল্যাপটপটি কাজ করছে। তো আপনি কোন জায়গা থেকে আসছেন আমাদের এখানে আজকে? আমি খুলনা জেলার পাইকগাছা উপজেলা থেকে আসছি। আপনি এর আগে এইগুলো মানে এই কাজগুলো যে করছেন, বা আপনি যে মোবাইলের যে ইয়ে করতেছেন, আপনি তো বলছিলেন মোবাইলের কাজ শিখছেন ঢাকা থেকে, অ্যাডভান্স লেভেলে আপনি রিভোলিং এর কাজও করেন। আমাদের এখানে 3 দিন ক্লাস করার পরে আপনার কাছে এখন কেমন লাগতেছে, বা আমাদের ক্লাস সম্পর্কে যদি বলতেন, যে আমরা আমাদের শিক্ষার যে ব্যবস্থা আমরা কিভাবে স্টুডেন্টদেরকে গাইডলাইন দিতেছি? আপনার এই ক্লাস দেখে আমার অনেক ভালো লাগছে। আর আমরা আসার পরেও আপনি দুইটা ল্যাপটপ দিয়ে আমাদের দেখাই দিয়েছেন প্র্যাকটিক্যালে, যে আসলে এটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখে, এবং তার দুইটা ল্যাপটপের দুইটা শটও আমরা দেখছি। সেটা দেখে আমাদের আসলে অনেক ভালো লাগছে, যে কাজগুলো আমরা শিখে গেলে আমাদের অনেক ভালো হবে। আপনার যে পাইকগাছা যে আছে সুন্দরবন এরিয়াতে, আপনার দোকানের নাম কি? দোকান তো আপনি বলছেন একটা দিবেন, বা দিছেন, বা কি অবস্থা? পাইকগাছায় আমরা বাজার প্রোভারের পরে আমরা একটা দোকান নিয়েছি, এখনো নামটা সেভাবে দেই নাই। আমরা যাওয়ার পরে ওইটা নাম দিয়ে ওইখানে উঠবো। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো উনি আজকে এই ল্যাপটপটি খুলছে এবং ওনার মাধ্যমে আমরা এই কাজটি করব। এখন আমরা এর বায়োসটি প্রোগ্রাম করে আমি আপনাদেরকে দেখাবো। আমাদের যে প্রোগ্রামার আছে, অনেক মডেলের অনেক প্রোগ্রামার আছে, 1.8 ভোল্টের আইসি ফ্ল্যাশ করতে গেলে এটি অতি সহজে রিড করে ফেলে। তো এখন আমরা এখানে অটো ডিটেক্টে ক্লিক করব এটি ফ্ল্যাশ করতে গেলে। তো আমরা এখন এখানে যে অটো আছে, তো অটোর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ডিটেক্ট আছে, ডিটেক্টে ক্লিক করলে দেখাবে এটি হচ্ছে এই যে 1.8 ভোল্টের উইন বোর্ডের একটি বায়োস আপনারা দেখতে পাচ্ছেন। এর মডেল হচ্ছে W25Q64DW। তো যেহেতু এটি একটি উইন বোর্ডের আইসি, আমরা এখানে প্রথম নাম্বারটি আইসি নাম্বার সিলেক্ট করে দিব 8 MB। তো সিলেক্ট করার পরে যেহেতু আমরা এর বায়োস ডাউনলোড করে রাখছি, তো আমরা লোড ফাইলে গিয়ে এখানে অনেক প্রোগ্রামার ওপেন থাকবে। তো এই প্রোগ্রামারে লোড লেখা আছে। তো লোডে যাওয়ার পরে আমরা ডাউনলোডে গিয়ে আমরা এডিট করা যে অরিজিনাল বিন ফাইলটি আছে, এখানে আমি আপনাদের দেখাচ্ছি। এই ফাইলটি এই যে ZER+, আর এই বায়োসগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না। যাদের এই বায়োস লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমি দিয়ে দিব। তো এই জন্য আজকে আমার এই ব্লগটি করা। আমি এখন এই বিন ফাইলটি ওপেন করে ওকে দিয়ে দিলাম, এবং এটি হচ্ছে এর অরিজিনাল বায়োস। এটি আমরা এর আগে অনেকটি মাদারবোর্ডে কাজ করছি, সেম বায়োস। আপনারা প্রায় আমার ZER বক্স এই সেম মাদারবোর্ডের প্রায় 6 বছর আগে একটি ভিডিও দিয়ে রাখছি, 66,000 ভিউজ হয়েছে। ওই ভিডিওটাও যদি দেখেন, ওই ল্যাপটপটার বায়োসটা কিন্তু সেম বায়োসে কিন্তু কাজ করছে। তো আমি এখন এটি এখানে প্রোগ্রামে আমরা দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে অটোমেটিক কিন্তু এটি প্রোগ্রাম হবে। তারপর আমরা এই সার্কিটে লাগিয়ে আমরা কাস্টমারদেরকে ডেলিভারি দিয়ে দিব। তো আজকে এই ভিডিওটি আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, তাহলে যারা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কাজ শিখতে চাচ্ছে, বা আমাদের ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কোর্স সম্পর্কে জানতে চাচ্ছে, তারা কিন্তু আমাদের কাছ থেকে তাদের নষ্ট ল্যাপটপ ডেস্কটপ ঠিক করাইতে পারবে, এবং আমাদের কাছে কোর্স করে তারা কিন্তু স্বাবলম্বী হতে পারবে। সেজন্য সবার কাছে অনুরোধ, আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।